অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে আগের ঋণ কর্মসূচি জনবান্ধব ছিল না। তাহলে জনবান্ধব না থাকার আসলে এখানে কি কি জায়গাগুলোতে দুর্বলতা ছিল বলে আপনি মনে করেন? না, জনবান্ধব ছিল না তিনি হয়তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা বলেছেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের বেজলাইনগুলোই ঠিক ছিল না। মানে আমরা একেবারে যে প্রকৃত তথ্যের ভিত্তিতে যে অর্থনৈতিক সংস্কার নিয়ে আসব, তারপরে আমরা সেই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য আসলে এখানে এই অর্থ ব্যবহার করব বা সরকারের যে আসলে কিছু বাজেট সাপোর্টও থাকে, তো সেই বিষয়গুলো যেহেতু ছিল না, মানে সঠিক তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের যে বেজলাইনটা সেটা ঠিক করতে পারিনি। শুধুমাত্র ওই সময় একটা কাজ করেছিল সরকার, সেটা হলো যে এই জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়েছিল, প্রায় দ্বিগুণ করা হয়েছিল। এটি ছাড়া কিন্তু সংস্কার বলতে তেমন কোনো কিছু করা হয়নি। অথচ অনেক জায়গা রয়েছে, তো সেই জায়গাগুলোতে বিশেষ করে যে আমাদের যে মুদ্রা বাজারের যে ব্যবস্থা, মানে বিনিময় হার, তারপরে রাজস্ব জিডিপি অনুপাত, তারপরে একই সঙ্গে যে বিভিন্ন রকমের ভাইটাল স্ট্যাটিস্টিক্স ওগুলো ঠিক করা, তারপরে যে ভর্তুকি যেগুলো কমানো, হ্যাঁ কমানো, তো ওই জায়গাগুলো অনেকগুলো খুব জরুরি বিষয় আছে যেগুলোতে আমরা প্রকৃত তথ্যটা জানতাম না। জিডিপির তথ্যটাই ঠিক ছিল না, মূল্যস্ফীতিতে এগুলো অনেক বিষয় আছে। তো সেই সমস্ত জায়গাতে এখন তো আমরা প্রকৃত তথ্যটা পাচ্ছি জিডিপির, তো যার ফলে সংস্কার করলে তার ফলাফলটা কী হবে সেগুলো কিন্তু এখন আমরা জানতে পারছি। তো সুতরাং এখন যে অবস্থাটা হয়েছে ওইটা হয়তো তিনি একটা কনটেক্সটে বলেছেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে বাস্তব পরিস্থিতিতে আছি সেটাই ঠিক মতো আমরা জানতাম না। তো এখন তো আমরা জানি যে আমাদের মানে জায়গাটা কোথায় এবং এখানে আমাদের কী কী কাজ করতে হবে। এবং সংস্কার কিন্তু এত সহজ বিষয় না, খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে যেতে হয়, অনেক উদ্যোগ গ্রহণ করতে হয় যেগুলোর মধ্যে কিন্তু অনেক রেজিস্ট্যান্স আছে। মানে ভেতরের সিস্টেমটা এমন তৈরি হয়ে গেছে একটা সুবিধাবাদী চক্র, এবং একই সঙ্গে যে যারা অর্থ পাচার করেছে বা যারা অন্যায় জালিয়াতি করেছে তাদের সবাই কিন্তু চলে যায়নি, রাজনীতিবিদরা হয়তো চলে গেছেন অনেকেই। তো এখন এই বাস্তবতায় তাদের নিয়ে আবার সংস্কার করতে হবে। তো সুতরাং এটা অনেক কঠিন কাজ। তাই আমি মনে করি যে বাস্তবতায় এখন আমরা দাঁড়িয়ে আছি এবং সরকার আগামী 3 বছর অন্তত তার চিন্তা করছেন যে না পুনরুদ্ধারের কাজ করবেন, মানে বিশ্ব যে অর্থনৈতিক পরিস্থিতি সেটাও কিন্তু অনেক জটিল একটা অবস্থায় আছে। তো মধ্যপ্রাচ্যের যে অবস্থা, তো জ্বালানিতে আমরা যদি এখানে দাম সমন্বয়ের মাধ্যমে কিছু সংস্কার করতে চাই বা এখানে ভর্তুকি প্রত্যাহার করতে চাই, সেটা কিন্তু অনেক কঠিন। তো সব কিছু তাদেরকে যে বোঝানো এবং সঠিকভাবে যে উদ্যোগ গ্রহণ করা নীতি সংস্কার, তো সেই বিষয়গুলো আমি মনে করি অনেক বেশি প্রাসঙ্গিক।